এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমা করবেন না। তার মধ্যে আমি 5 শ্রেণীর কথা বলবো। এক নম্বরে হচ্ছে মুশরিক। এক নম্বরে কি? মুশরিক, যারা আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করে, শরীক করে, ওই ধরনের ব্যক্তির দোয়া শবে বরাতের রাতে আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য আমি প্রথমেই বলেছি, এই শবে বরাত আসার আগে প্রত্যেকের তওবা করার দরকার আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? আমি আপনি প্রত্যেকেই যদি ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাপ পেতে না পারি, যদি না পাই, তাহলে ওই শবে বরাতের রাতে আমার আপনার দোয়া কবুল হবে? কথা বলুন, হবে? দেখেন, 2 নম্বরে হচ্ছে হিংসুক ব্যক্তি। আমাদের সমাজে আছে না নাই? একজন আরেকজনকে হিংসা করে। দেখেন, হিংসাকারীর কথা হাদিস শরীফে এমন এসেছে, যেই সমস্ত হিংসাকারী ব্যক্তি আছে তাদের যেই সমস্ত নেক আমলগুলো আছে, তারা যা নামাজ পড়ে, যা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হাদিস শরীফের মধ্যে আসছে আগুন যেইভাবে কাঠকে অর্থাৎ লাকড়িকে জ্বালিয়ে ফেলে, হিংসা অন্তরের মধ্যে থাকলে তার নেক আমলগুলা ওইভাবে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনি যতই হজ করি, কাবা শরীফের সামনে যতই তাওয়াফ করি, কিন্তু অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, কোন দিন? এমনি সাধারণ দিন নয়, শবে বরাতের রাতেও আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। জান্নাতের মধ্যে প্রবেশ করবে না কারা? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এই ধরনের মানুষ আছে না নাই? ওই রকম কোনো ক্যারেক্টার, ওই ধরনের কোনো বদনামি করে মানুষ যদি থেকে থাকে, অন্তত পক্ষে আজকে এই জুমার রাতে, বিশেষ করে সামনে যেই রাতটা আছে, যেই দিন সময়গুলো আছে শবে বরাতের আগে, এইগুলা তাহাজ্জুদের বিছানায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। দেখেন, এই ধরনের ব্যক্তিগুলো আমাদের সমাজে কিন্তু বেশি, ঠিক কিনা? এমনও মানুষ দেখা যায়, নিজের আপন মায়ের পেটের ভাই, সাধারণ বিষয় নিয়ে তোর জানাজাটাও যাতে আমি না পড়ি, এটা আল্লাহ কবুল করে। এইরকম মানুষ আছে না নাই? নিজের আপন মায়ের পেটের ভাই, কিন্তু ওই ক্ষোভের কারণে জানাজার ময়দানে নিজের আপন ভাইকেও পাওয়া যায় না। আছে না এরকম? মানে জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে বাড়াবাড়ি করতে করতে এত দূর চলে গেছে, আল্লাহ যাতে তোর মরা মুখটাও আমাকে না দেখায়। এইরকম মানুষ আছে না নাই? বাবা, হায়াতটা কিন্তু সীমিত। এই সম্পদ থেকে যাবে, দুনিয়ার রাজনীতি থেকে যাবে, যা কিছু আপনি নিয়ে বাড়াবাড়ি করতেছেন প্রত্যেকটা জিনিস কিন্তু থেকে যাবে। কিন্তু আপনি যেই ভাইয়ের জানাজা পড়েন নাই, মরা মুখ দেখেন নাই, সারা জীবন আপনার জন্য আফসোস। শুধু আফসোস নয়, আপনার দোয়া শবে বরাতের রাতেও কবুল হবে না। 3 নাম্বার। এরপরে 4 নাম্বারটা হলো টাকনুর নিচে যারা পায়জামা পরিধান করে, প্যান্ট পরিধান করে, লুঙ্গি পরিধান করে, অর্থাৎ এই যে পুরুষের পরিধানকৃত যে বস্তুগুলো আছে, এটা হাদিস শরীফের মধ্যে আসতেছে। এটা আরেকটা আলোচনার মধ্যে আমি আপনাদেরকে বলবো, সুন্নত রসুলগুলো কিভাবে বিজ্ঞানসম্মত। অর্থাৎ আমার দয়াল নবী 1500 বছর পূর্বে যেই সমস্ত সুন্নাগুলো দিয়ে গেছেন, এইগুলা বিজ্ঞানীরা এসে প্রমাণ করতেছে একেবারে শতভাগ বিজ্ঞানসম্মত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা আসফালা মিনাল ইজারি মিনাল কাবাইনি ফাফিয়ান নার, যারা এই টাকনুর নিচে কাপড় পরবে, ওই কাপড়গুলো জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এমনকি বিজ্ঞান এসে তথ্য দিচ্ছে, এটা কোনো কোরআন শরীফের নয়, হাদিস শরীফের নয়, সায়েন্টিফিক প্রমাণিত। পুরুষের যেই সমস্ত, বেয়াদবি নিবেন না, পুরুষদের যেই সমস্ত হরমোন শক্তিগুলো আছে, ওইগুলার অন্যতম সোর্স পয়েন্ট অথবা উৎস এই পুরুষের যেটা টাকনু আছে, ওইখানে আলো বাতাস না লাগলে মানুষের হরমোন কমে যায়, যেই কারণে মানুষ 40 বছরের আগে যৌবন হারায়। তো সেই জন্য দরকারটা কি? আমাদের কাপড়ের যে অংশটা আছে চুলগিরার উপরে পড়া, আমরা প্রত্যেকে পারবো তো? এটা কি শুধু হুজুররা পড়বে নাকি সাধারণ মানুষরা পড়বে? এই হাদিসটা কার জন্য? প্রত্যেকের জন্য না? আমরা প্রত্যেকে যদি আমল করি, এটা শুধু হাদিস শরীফের উপর আমল নয়, এটা একেবারে বিজ্ঞানসম্মত একটা আমল।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ না মানলে, হাদিস শরীফ না মানলে ডাক্তারের প্রেসক্রিপশন মানতেছে এইরকম রোগী আছে না নাই? আপনি ডাক্তারের প্রেসক্রিপশন যদি মানেন তাহলে কোরআন শরীফ মানা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন বাবা, এই অংশগুলো জাহান্নামের মধ্যে যাবে এবং এটার অনেক বিস্তারিত আলোচনা আছে, সময় সংক্ষিপ্ততার কারণে বলতেছি না। এরপরে 5 নম্বরে হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান। অনেক সন্তান আছে তার বউয়ের কথা ধরে মায়ের কাছে বছরের পর বছর যাচ্ছে না, এমন আছে না নাই? আবার অনেক বাবা মা এমনও দেখা যায় ছেলের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা দেয়, আছে না না এরকম? তাহলে দোনো দিক থেকে কিন্তু সহনশীল হতে হবে। শুধু সন্তান সহনশীল হবে তাই নয়, ওয়াজ শুধু বাবা মার জন্য নয়, ওয়াজ সন্তানের জন্য। আবার ওয়াজ সন্তানের জন্য নয়, ইসলাম সন্তানের জন্য নয়, আবার বাবা মায়ের জন্য আছে না নাই? এমন বাবা মা দেখা যায় যারা সন্তানদেরকে পৃথক করে। এই পৃথককারীগুলা আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। কারা? যারা এক সন্তানকে পেটের আর এক সন্তানকে পিঠের ভাববে। যেই সন্তান টাকা দিবে ওই সন্তান বাবা মার কাছে অনেক ভালো, আর যেই সন্তান টাকা দিবে না, একটু কষ্টের মধ্যে আছে, ওই সন্তানটাকেও সমান চোখে দেখার দরকার আছে না নাই? এই ইসলামী আইনটা যিনি দিয়েছেন উনি হচ্ছেন আমার আপনার আল্লাহ, যার মাধ্যমে এই দুনিয়ার জমিনে এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে। উনি হচ্ছেন রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 5টা দোষ যার মধ্যে আছে, আল্লাহর ওয়াস্তে আমি আমার মুসল্লি বাবাদেরকে একজন ইসলামিক রাহাবার হিসেবে প্রত্যেকের পায়ে হাত রেখে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা শবে বরাত আসার আগে আগে আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন।